এই যে আমরা কিউআর এ পেমেন্ট নিই বিভিন্ন জায়গায়, পেট্রোল পাম্প হোক, বিভিন্ন জায়গায়, বা কোনো বন্ধু বান্ধব আছে আমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে বলে, বা ধরুন আমরা 5 জায়গায় গেলাম, 5 জনের কাছ থেকে কিউআর এ পেমেন্ট নিচ্ছি, এটা কতটা সেফ? ফার্স্ট অফ অল যখন কিউআর এ আমরা পেমেন্ট নিই, অনেক সময় কিউআরটা লেজিটিমেট নাকি এই ইললেজিটিমেট, মানে কিউআরটা কতটা সেফ, ওর জন্য একটা অ্যাপ হয়, মুভি আর্মার বলে একটা অ্যাপ আছে। ফার্স্ট অফ অল ওর 6টা কাজ আছে। কোনো কিউআর কতটা সেফ, এক, কোনো লিঙ্ক কতটা সেফ, কোনো ওয়েবসাইট কতটা সেফ, কোনো অ্যাপ কতটা সেফ, বা সেই অ্যাপ আমাদের কাছ থেকে কতগুলো ডেটা নিচ্ছে, সেই ডেটাগুলো সে কোথায় বিক্রি করবে। আমি একটা অ্যাপ ইনস্টল করলাম বা একটা লিঙ্ক ক্লিক করার আগে আমি যদি ওই অ্যাপে গিয়ে ওটাকে ভেরিফাই করি, তাহলে আমরা সাইবার ক্রাইম থেকে নিজেদেরকে আটকাতে পারবো, এবং তার সাথে নিজের ফোনে একটা অ্যান্টি ভাইরাস সফটওয়্যার সবসময় ইনস্টল করে রাখবেন। কিন্তু কথা হলো সেটা যেন পেড হয়। আচ্ছা, আজকের দিনে আপনার থেকেও যদি কারোর দাম বেশি থাকে, সেটা হচ্ছে আপনার ডেটা। এনিথিং ইজ এ ফ্রি, ইউ আর এ প্রোডাক্ট। আচ্ছা, আপনাকে কেউ কেন কিছুতে দেবে, কেন এমনিতে দেবে? অনেকে বলে ফ্রি লগ ইন, ফ্রি লগ ইন, ফ্রি ওয়েবসাইটে লগ ইন করুন এবং জিতে নিন এই প্রাইজ, বা এটাতে প্রিমিয়াম ইউজ করুন, 3 মাস ফ্রি ইউজ করুন আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন কন্টেন্ট। সেটার জন্য জিমেল দেওয়া হচ্ছে, পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, এটা কি আনসেফ বলবেন? একদম আনসেফ। ফার্স্ট অফ অল যেটা বলছি, যে যখন আপনি কোনো ওয়েবসাইটে যাবেন, তখন যে জিমেলটা দিয়ে আপনি সাধারণত আপনার অফিসিয়াল ওয়ার্ক বা আপনার ব্যাংকিং স্টেটমেন্ট বা ব্যাংকে বা আপনার ইউনিভার্সিটি বা আপনার কাজের ক্ষেত্রে, সেই জিমেল দ্বারা কখনো সাইন আপ করবেন না। তার কারণ আপনি যদি বা সেই জিমেল দ্বারা সাইন আপ করেন, তাহলে কি হবে, ম্যাক্সিমাম মানুষ একটা ভুল করে, যে যখন আমরা কোনো ওয়েবসাইটে গেলাম বা কোনো পোর্টালে গেলাম, সেই পোর্টালে আমাদের জিমেলটা চাইলো, আমরা জিমেলটা দিলাম, একটা দেখবেন নিচেই তারপরে পাসওয়ার্ড আছে। মোস্ট অফ দ্য কেসেস মানুষ 80% মানুষ কি করে, তখন তারা ওই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেয়। মানে সেটা যে নতুন পাসওয়ার্ড দিতে হবে সেটা তারা মাথায় রাখে না, তারা জিমেল আইডিটা দেয় এবং জিমেলের পাসওয়ার্ডটা সেই ওয়েবসাইটে দিয়ে দেয়, এবং ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস থেকে ওরা বুঝতে পারে যে এটা জিমেলের পাসওয়ার্ড, মানে তারা জিমেলের অ্যাক্সেসটা পেয়ে যায়, এবং ওই জিমেল দিয়ে যে ইউটিউব চ্যানেল, যে ফেসবুক, যা কিছু খোলা রয়েছে, তারা সেই অ্যাক্সেসটা পেয়ে যায় বা হ্যাক করতে পারে। তাহলে আমি যদি আপনার জিমেলটা পেয়ে যাই, আমি তো আপনার জন্মকুণ্ডলী পেয়ে গেলাম।